আসসালামু আলাইকুম। সহজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি মাছের মাথা দিয়ে মজাদার একটা মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো। তো আমি চেষ্টা করছি একদম পারফেক্টভাবে মুড়িঘণ্টটা তৈরি করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার মুড়িঘণ্টটা তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে নিই। আমি চেষ্টা করছি আমার ডালটা যাতে পারফেক্ট থাকে। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি বড় একটা কাতল মাছের মাথা নিয়ে নিছি। এটাকে আমি এখন কেটে ভেজে নিব। তো এই যে আমি এখন এটাকে কেটে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন আমি 2 কাপ ডাল, মুগ ডাল প্যানে বসিয়ে দিলাম। তো ডালটা আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। ডালটা থেকে ঘ্রাণ চলে আসছে। এখন আমি ডালটা একটা বাটিতে তুলে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ভিজিয়ে রাখলে 10 মিনিটের জন্য ডালটা ফুলে যায়, রান্না করতে ভালো হয়। এখন চলে আসলাম মূল রান্নাতে। আধা কাপ রেগুলার তেল দিয়ে দিলাম, আধা কাপ দিচ্ছি সরিষার তেল, আর 1 কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। দিয়ে দিব টমেটো কুচি, 2টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ আদা রসুনের পেস্ট। এগুলাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ হচ্ছে জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এগুলাকে একটু কষিয়ে হালকা এখন পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। হালকা একটু মাছের মাথাটা 2 মিনিটের মতো একটু হালকা করে মশলার সাথে মিক্স করে তারপরে আমি যে এখন ডালটা দিয়ে দিব। আমি ডালটা ছেঁকে নিছি। এই পর্যায়ে ডালটা দিয়ে দিলাম। ডালটাকে আমি 5 মিনিটের জন্য কষিয়ে নিব। তো ডাল কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিচ্ছি টোটাল 4 কাপের মতো। তো আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ গরম মশলা। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। চুলার আঁচটা হালকা কমিয়ে দিচ্ছি। তো 20 মিনিট পরে এই যে আমার মুড়িঘণ্ট তৈরি হয়ে গেল। আমি চেষ্টা করছি ডালটা আস্ত রাখার জন্য। তো এই পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, তাতে করে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তো 2 মিনিট পরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আর আমি 20 মিনিটের মাঝে 2 বার নেড়ে চেড়ে দিয়েছি, যাতে প্যানে না লেগে যায়। আমার ডালটা একদম আস্ত রয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার মুড়িঘণ্ট। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন।
তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর থাকবেন।